আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি কারো দেখানোর জন্য নয়। আমাদের এই অনেক ভাই আছে যারা নাকি 70, 60, 80 হাজার টাকা দিয়ে অটো রিক্সা বানাইছে। এই যে 3-4 দিন না কয়দিন চলে নেই, তাদের অবস্থা যে কি, তাদের ঘরে না গেলে কাউ বিশ্বাস করবে না, বুঝবেও না। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর ওবায়দুল কাদের সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যত অটো ড্রাইভার আছে সবার পক্ষ থেকে তাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, সুন্দর জীবনযাপন করুক, যে অটো চলার অনুমতি দিচ্ছেন, এই জন্য আমরা অনেক খুশি। আমি বললাম একটা অটো ড্রাইভার না, আমি তো আগেও বললাম যে আমার কোনো ভাইয়ে চালায় না অটো, আমার কোনো বাপ ভাইয়ে চালায় না। এই যে এতগুলা মানুষের মুখের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে তাকাইছে, প্রধানমন্ত্রীকে আল্লাহ অনেক সুন্দর জীবনযাপন করতে দেউক, তিনি অনেক বছর বাঁচুক, আল্লাহ পাকের কাছে কই ওনাকে সুস্থ রাখুক। তো এখন আমি এতই খুশি, দুপুরবেলা একজনের থেকে শুনলাম, বিশ্বাস করি নাই। তো আমি টিভির সামনে গিয়ে বসলাম, দেখলাম যে হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব ও মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার দিছে। তো সিটিতে হয়তো আগের মতো চলবে না, হয়তো আগের থেকে কিছু দূরত্ব বজায় রাখা চালাইতে হবে। যাই হোক, গোশ মাছের জায়গায়, গোশ পোলাওর জায়গায় যদি 3 বেলা ডাল ভাত খাওয়া যায় তাও অনেক শান্তি। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি যতই বলি ততই আমার কাছে কম হয়ে যাবে, আমি আর কিছু বলবো না। এবার আমার আরেক অটো চালক ভাই, উনি বলবে যা বলার। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান মানবতা আমাদের অসহায় মানুষের উপরে দেখাইছে, আমরা তাতে খুশি। আমরা আনন্দ মিছিল বাড়ি করতে চেয়েছিলাম, তা আমরা এই খবর পাওয়ার পরেই আমরা খুশি। সে জানে আমাকে এরিয়ার মধ্যে চালানোর তৌফিক দেয়। আজকে 3-4 দিন ধরে আমরা অসহায়ের মধ্যে ঘরে বন্দি হিসাবে বয়ে রয়েছি। আমরা এখন বর্তমান দোকানে গেল, চা সিগারেট খাইবার গেল 50 টাকা লাগে। আজকে 4 দিন ধরে গাড়ি বাই করতে পারি না দিকা আমি এই চা সিগারেট খাওয়াটাও অসম্ভব হয়ে যাচ্ছে। সকালে তো নাস্তা খাওয়া অসম্ভব। তে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে কিছুক্ষণ আগে বলছে যে সিটিতে চলবে, এই কথা শুনে আমাদের মধ্যে আনন্দ লাগতেছে। আমরা বিকালবেলা আশেপাশে দেখা চালামু, বক্সের সামনে যাব না, এটাই আমার বক্তব্য। ভাই আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গরিব দুঃখী মেহনতি মানুষের দিকে আমাদের শেখ হাসিনা সরকার মানবিক দিকে তাকায়া তারে যে আসলে কি দিয়ে যে আমরা ধন্যবাদ জানাবো, এটা ভাষায় প্রকাশ করার মতন না। শেখ হাসিনা আমি ধন্যবাদ জানাই, ওবায়দুল কাদের সাহেবও ধন্যবাদ জানাই। যত 2-4 দিন বন্ধ করার পরে আমাদের পেটে যে এমন অবস্থা যে আমরা আসলে না খায়া থাকার অবস্থা, আমরা গ্যারেজ দিছি, গ্যারেজ দিয়ে লিয়া যে গ্যারেজের পয়সাটা যে আসলে আমরা পাই না। অনেক হয়তো দুর্নীতি করে, যে হয়তো কারেন্ট চুরি করে, কিন্তু আমরা তো আর চুরি করি না। আমাদের যদি শেখ হাসিনা সরকার যদি এইভাবে যদি চেক দেয়, চেক দিলে হয়তো ওনাদেরও লস হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কাট করেন না রে ভাই। একটা দেখেন গ্যারেজে এতগুলো লোক বেকার বসে আছে আজকে 4-5 দিন ধরে, তাদের কোনো কর্ম নাই, তারা গ্যারেজে বসে আছে। দেখেন দর্শক, এই অবস্থা তাদের, রিক্সা নিয়ে বেরোতে পারছে না। সব অটোগুলো দেখেন গ্যারেজে পড়ে আছে। কর্ম না থাকলে কি হইব, কিন্তু কিস্তি কলম পয়সা থাকবে না। কিস্তি সপ্তাহ হইলে আইসা পড়ে। কিস্তি এখন প্রতিটা ঘরে ঘরে কোনো না কোনো মানুষের একটা না একটা কিস্তি আছে। এখন আমরা ঋণে ভুক্ত। আমরা যদি এখন এই লাইনটা যদি না চলতে পারি, তাহলে আমগো মনে করেন পেটে পুরোপুরি লাথি পড়ে যায়। এই মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে নির্দেশনা দেওয়া যে সিটিতে চলবে, তার জন্য আমাদের ভিতরে একটা আনন্দ অনুভূতি রাখছে। এটা আমগো খুশি সংবাদ। তার জন্য আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক, এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। তাদের ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীরে। আসসালামু আলাইকুম। আল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আল্লাহ বাঁচায় রাখুক, অনুমতি দিয়েছে সিটিতে চলার। এই কদিন চলতে পারি নাই, যাক আল্লাহ তারে বাঁচায় রাখুক। আর গরিব অসহায় মানুষের মুখে মুখে তাকাইছে, আল্লাহ তারে বাঁচায় রাখুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ তারে বাঁচায় রাখুক। এখন কর্মস্থলে যাই,
যদি 2টা ডাল ভাতের পয়সা আনতে পারি। আসসালামু আলাইকুম।